আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা লা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশ্যরা মুয়াশশরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান মহান আল্লাহ তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং একটি শেয়ার ও লাইক করে দেই। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ দেখবে, আমল করবে, এর সমপরিমাণ নাকি আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। তাই আসুন আমরা সহজভাবে নেকি করে নেই, যেন আমরা হাসরের ময়দানে এর ফলাফল পেতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে দুটি জিনিস প্রচলিত রয়েছে, ভালো এবং খারাপ। আমরা বিবেকবান, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে। এই বিবেককে ভালো কাজে লাগাতে পারলেই আমরা দুনিয়া আখিরাতে সফল হতে পারি। তাই আসুন আমরা ভালো এবং খারাপ বুঝে শুনে ব্যবহার করব। কিছু করার আগে একটু ভেবে নেব, তাহলে আমরা সফল হতে পারি। আমরা এর আগের পর্বে জেনেছিলাম বন্ডপীর এই সম্বন্ধে। বন্ডপীরের আরেকটি নমুনা রয়েছে, তারা বেতনভুক্ত মুরিদ রেখে তাদের কাছে যেন মুরিদ আনতে পারে, এই জন্য বিভিন্ন মাধ্যমে তারা প্রচারণা চালিয়ে থাকে। তারা কীরকম হতে পারে? কিছু কিছু দুনিয়াদার ছাপাবাজ আলিম রয়েছে, যারা পার্থিব স্বার্থ সিদ্ধির জন্যে পীরের নিকট বাইয়াত হয়ে বেতন গ্রহণ করে। পীরের অলিক গল্প কাহিনী, কারামত প্রচার ও মিথ্যা প্রশংসা করে এবং মারেফাতের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বন্ডপীরের মুরিদ হতে পরিচিত করে থাকে। এরা গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, হরিণ ইত্যাদি দরবারে মানত করার জন্য উৎসাহিত করে। এরা হচ্ছে জ্ঞান পাপী, নিজে গোমরাহ এবং অপরকে গোমরাহকারী মুনাফিক আলিম মুরিদ তারা। এদের থেকে বাঁচতে হলে সঠিক জিনিস জানতে হবে। তাই তো হাদিসে বাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি মাঝে মাঝে বলে থাকি, ভালো কিছু পেতে হলে আমাকে ইস্তেকারা করতে হবে। ইস্তেকারা হচ্ছে এশার নামাজের পর ভালো রূপে অজু গোসল করে 2 রাকাত ইস্তেকারা নামাজ পড়ে এবং এর উপর আমল করে শুয়ে পড়া। এরপর এরকমভাবে 5 দিন, 7 দিন, 11 দিন, 14 দিন আমল করলে ইনশাল্লাহ আপনি খবর পেয়ে যাবেন সঠিক জিনিসটা কোথায় পাবেন। আল্লাহর তরফ থেকে আপনাকে এলাম দেওয়া হবে। তাই আসুন আমরা এই আমলটি করি, সঠিক জিনিসটি পেতে পারি। সিজনাল মুরিদ। কিছু কিছু মুরিদ আছে যারা বছরে একবার অথবা 2 বার পীরের দরবারে গিয়ে পীরকে হাদিয়া, তোহফা ও নজরানা দিয়ে তাকে খুশি করেন এবং পীরের বাতলানো কিছু মৌখিক জিকির করে নাচানাচি, ফালাফালি করে বেহুশ হয়ে চলে আসেন। এ ধারণা করেন আমার তরিকা গ্রহণ ও মারেফাত হাসিল হয়ে গেছে। তার প্রকৃত মারেফাত তথা কালবি জিকির সম্পর্কে
জানেও না, বোঝেও না, এ সম্পর্কে গবেষণাও করেন না। কেউ কেউ বোঝালেও বুঝতে চান না, বরং নিজেদের সিলসিলা আর মাসলাকের অহংকার দিয়েই তাদের কালো ভরপুর। তারা মনে করেন আল্লাহর ওলি শুধুমাত্র তাদের প্রচলিত দরবারের মাঝেই রয়েছেন। এ কারণে তারা মারফাত শিক্ষাদানে অযোগ্য পীরের কাছে বছরের পর বছর কোনো সবক ছাড়াই পার করে দিচ্ছেন। মাজারমুখী অনেক মুরিদ রয়েছে। এক শ্রেণীর মূর্খ জাহিল বন্ড মুরিদ আছে, যারা নারী পুরুষ মাজারে মাজারে যায়, নাসিকাছি জিকির করে, ডোল তবলা বাজায়, মুর্শিদি গায়, মাজারে আসা লোকজন থেকে কলাকৌশল করে মাজারের খাদেম সেজে অর্থ উপার্জন করে থাকে। যুগে যুগে মহামনীষীদের বাহিয়াত গ্রহণ সম্বন্ধে জানেও না, নিজেরাও করে না। এর থেকে বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে। বিশ্বখ্যাত মনীষীগণ শরিয়াতের পরিপূর্ণ আমল করেও তাজকিয়া তথা আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম না হওয়া ও শয়তানি শক্তিসমূহকে দমন করতে ব্যর্থ হওয়া এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে না পারার কারণে হক্কানি মাশায়েখগণের নিকট বাইয়াত গ্রহণ করেছেন। তাদের কতিপয়ের নাম আমরা জানব ইনশাআল্লাহ। 1 নম্বর, বিশিষ্ট তাবিঈ হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত গ্রহণ করেছিলেন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। 2 নম্বর, বিশিষ্ট তাবিঈ হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত গ্রহণ করেছিলেন চতুর্থ খলিফা হযরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এবং 7 বছর তার খেদমতে ছিলেন। 3 নম্বর, যুগশ্রেষ্ঠ আলিম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হযরত ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বাইয়াত গ্রহণ করেছিলেন এবং 2 বছর যাবৎ তার খেদমত করেছিলেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন, অর্থাৎ যদি 2 বছর সোহবত গ্রহণ করা না হতো তাহলে নোমান আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ধ্বংস হয়ে যেত। 4 নম্বর, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বাইয়াত গ্রহণ করেছিলেন হযরত ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এবং দীর্ঘদিন তার খেদমতে কাটান। তাই আসুন আমরাও বর্তমান জমানায় অলি আল্লাহ পীর মাশায়েখের কাছে বাইয়াত গ্রহণ করে নিজের সফলতা নিজে করে নেই। আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকি। এই পর্বটি ইনশাল্লাহ আরও জানব। উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান। শেয়ার ও লাইক করলে আপনারই উপকার হতে পারে, তাই একটি শেয়ার ও লাইক করে দিন, অপর ভাইকে দ্বীনি দাওয়াত পৌঁছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।